বন্ধুরা দেখুন কত সুন্দর আলুর দম এবং সবজি পোড়াটা তৈরি করেছি। আপনারা যদি এরকম সবজি পোড়াটা এবং আলুর দম তৈরি করে খেতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। এসটিডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আমরা এবার রেসিপিটি শুরু করি। আসুন বন্ধুরা, আমরা প্রথমে সবজি পোড়াটা তৈরি করার পুরটা তৈরি করে নিই আর আলুর দমটা তৈরি করে নিই। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে কালো জিরে দিয়ে দিচ্ছি, তারপর একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। তারপর একে একে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেব। গাজর দিয়ে দিচ্ছি, সবজিগুলো আমি গ্রেট করে রেখেছিলাম। এবার বিনস দিয়ে দিচ্ছি, বিট দিয়ে দিচ্ছি, ফুলকপি গ্রেট করা ফুলকপি দিচ্ছি, বাঁধাকপি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আদা কুচি করে রেখেছিলাম আদা কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের যার যার রুচি মতো দেবেন। আমি অল্প দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছি। অনেকে সবজি কাঁচা সবজির মধ্যে নানা রকম মশলা দিয়ে ভালো করে মেখে তারপরে সবজি পোড়াটা বানাই, কিন্তু আমি একটু সবজিগুলো কড়াইতে একটু নেড়ে নিচ্ছি। একটু দুটো দুরকম খেতে লাগবে। কাঁচা সবজিটা দিয়ে পোড়াটা করলে একটা একরকম লাগবে, আর আমি এটা তরকারি মতো করে নিয়ে তারপর এটা দিয়ে আমি পোড়াটা করব, এটা আরেক রকম টেস্ট হবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সবজিগুলো বোঝা যাবে। ঢাকা খুলে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, ভাজা জিরে গুঁড়ো দিলাম, একটু চাট মশলা দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ঘরে যা যা সবজি সব সবজি দিয়ে খাওয়া যায়। শীতকাল তো, শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়। এই সব রকম সবজি দিয়ে আমি আজকে বানাচ্ছি। বিট, গাজর, বিনস, বাঁধাকপি, ফুলকপি, এসব দিয়ে আমি আজকে টমেটো, এই সব রকম সবজি দিয়ে আজকে আমি বানাচ্ছি। শীতকালে তো সবার ঘরে কম বেশি সব রকম সবজি থাকে। সব রকম সবজি দিয়ে আপনার শাক দিয়ে নানা রকম শাক দিয়ে খাওয়া যায়। আজকে আমি শাকটা ব্যবহার করছি না, আজকে আমি সব রকম সবজি দিয়ে করছি। সবজিটা হয়ে এসছে, এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। সবশেষে একটু গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে দিচ্ছি। আমি এর মধ্যে ময়দা আটা মিশিয়ে মাখবো, এর মধ্যে সবজিটা নামিয়ে নিচ্ছি। এবার আমি আলুর দমটা করে নিই। প্রথমে আমি আলুর দমের জন্য আলুগুলো ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। নতুন আলুর দম খেতে খুব ভালো লাগে। নতুন আলু, এখন তো সব নতুন আলু উঠেছে, এখন নতুন আলুর দম খেতে খুব ভালো লাগবে। আলুগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
এই ঘি দিচ্ছি, এই ঘি আমার নিজে ঘরে বানানো ঘি। এই ঘি দিচ্ছি একটু, নিরামিষ আলুর দম তো একটু ঘি না দিলে ভালো লাগে। তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, কারি পাতা দিয়ে দিচ্ছি, টমেটো, লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো গুলে রেখেছিলাম আগে জলে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, লবণটা যার যত স্বাদ মতো আমরা সবাই দিই। প্রথমে আমি দিয়েছি, তারপর আবার দেখে দেব। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। চিনি টেস্ট হয়, চিনি দিলে টেস্ট হয়, আবার কালারটাও খুব সুন্দর হয়। চিনিটা স্কিপ করতে পারেন, যারা সুগারের পেশেন্ট তারা হয়তো চিনি খান না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর হবে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তেল ছেড়েছে কত সুন্দর, দেখুন এই যে তেল ছেড়েছে। মটরশুঁটি দিয়ে দিলাম, আলু দিয়ে দিচ্ছি, আলুটা একটু কষবে মশলার মধ্যে। আলুটা একটু কষিয়ে নিই, ভালো করে কষিয়ে নিলে আলুর ভিতরে মশলাটা ঢুকলে খুব ভালো লাগবে। জল দিয়ে দিচ্ছি একটু, আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হবে এবং আলুতে জল টানবে, তো একটু জল দিয়ে দিচ্ছি। এবার কমপ্লিট, এটা আস্তে আস্তে হোক। একটু ঢেকে দিচ্ছি, ঢাকাটা খুলে দিচ্ছি। হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন একটু ঝোল ঝোল রাখছি, আলু টেনে নেবে। একটু ঝোল ঝোল রাখছি, কারণ আলুটা টেনে নেবে, তো একটু ঝোল ঝোল রাখছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। সবশেষে কচুরি মেথি দিয়ে দিচ্ছি। কচুরি মেথি দিলে এটা টেস্ট হবে, সেন্ট হয় খুব সুন্দর। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। হয়ে গেছে, এই সবজিটা আমি তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে আমি আটা দেব, ধোয়াতে আটা দিচ্ছি আর ধোয়াতে ময়দা দিচ্ছি। এই সবজির মধ্যে সব রকম মশলা দেওয়া ছিল, এখন আর আমি মশলা দিচ্ছি, এর মধ্যে মাখছি। দেখি যদি জল লাগে একটু জল দেব।
একটু জল দিচ্ছি। অল্প অল্প করে ময়দা দিচ্ছি। হয়ে গেছে মাখা। একটু তেল দিয়ে উপরে রেখে দিচ্ছি, 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দশ মিনিট ঢেকে রেখে দিচ্ছি। আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখতে তো সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি এগুলো লেচি কেটে নিই। এবার এই সবজি পোড়াটা করতে গেলে লেচিগুলো একটু বড় বড় করতে হয়। এভাবে আমি সবকটা লেচি কেটে নিই। আমি লেচি একটা নিয়ে নিচ্ছি। এবার ময়দা দিয়ে হাতে কিছুটা বড় করে নিই। হালকা হাতে বেলতে হবে। এভাবে আমি সবকটা বেলে নিই। বন্ধুরা আমি বেলে নিয়েছি। এবার আমি ভেজে নেব। আমি গ্যাসটা অন করে দিচ্ছি। অল্প করে আগে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দেখুন সবজিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর হয়েছে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হয়ে গেছে। এই আমার একটা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, সবজিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আরেকটা দিয়ে দিচ্ছি। আগে তেল দিয়ে ভাজা যায়, আবার প্রথমে রুটিটা দিয়ে একটু সেকে নিয়ে পরে তেল দিলে ওটাও ভালো হয়। এবার তেল দিয়ে দিচ্ছি। একটু সেকে নিয়েছি আমি, তারপরে এবার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি সবকটা ভেজে নিচ্ছি। বন্ধুরা এই সবজি পোড়াটা ও আলুর দম যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমার পাশে থাকবেন। বন্ধুরা ফেসবুকেও আমার এসচোদি কিচেন নামে একটি চ্যানেল আছে, আপনারা পাশে থাকবেন এবং ফলো করবেন।
এবং আপনারা পাশে আছেন বলে আমি এখনো ভিডিও করছি। এইভাবে আপনারা আমাকে পাশে থেকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।